বর্তমানে তো এলাকার মানুষজন যা বলছেন, যদি শিল্প হতো তাহলে ভালো হতো। কিছু মানুষ চাকরি বাকরি পেত। তো ভালো হতো, আমি না বলছি না, শিল্প হলে ভালো হতো, কিন্তু শিল্প যখন বলেছিল সেই মতো করলে এখন আস্তে আস্তে আরও অনুসারী শিল্প নিজে এসে জমি কিনুক, সরকারের থেকে তারও জমি কিনুক, দালালিটা থাকতো না। তাহলে আপনারাও জমি, যারা জমি মালিক তারাও একটু জমির দাম বেশি হ্যাঁ, আমি পেতেন। পেতাম, নিশ্চয়ই পেতাম। আমাদের সরকারি জমি 3 লাখ টাকা বিঘে, আপনাকে দেবে 1,03,00,000 টাকা বিঘে একটা আলু ক্ষেত, 2,90,000 টাকা বিঘে। এখন তো 1 লাখ, এক কাঠা জমির দাম 10 লক্ষ টাকা। আমার যখন দরকার হবে, একটা যদি শিল্প হয়, দেশের বড় শিল্প হলে বিনা স্বার্থে আমরা দিতে পারি। কিন্তু তুমি তো করছো ওখানে লুট, গন্ডারাজ করছো। তোমার 4 আনা লাগবে, তুমি 1 টাকার ভোগ করে নিয়ে নিচ্ছ, পরে সেটা তুমি দালালি করবে। আন্দোলনের কথা মনে পড়ে? হ্যাঁ, কি মনে পড়ে আন্দোলনের কথা? আন্দোলনের সময় বামফ্রন্টের গুন্ডা বাহিনী আর পুলিশ দিয়ে এসে আমার জমিতে ধান মারিয়ে, কাটা ধান মারিয়ে খোঁটা পুঁতেছে। তারপর কি হয়েছিল? তারপরে সে আমরা আন্দোলনে সামিল হয়েছিল। আপনিও ছিলেন তৎকালীন সময় জমি আন্দোলন? হ্যাঁ, তারপর যখন আলটিমেট টাটাকে এখান থেকে মানে সরিয়ে দিতে সক্ষম হলেন, তারপরে কি হলো? সরিয়ে দিতে সক্ষম হলেও বলবেন না, সরিয়ে দিতে আমরা চাইনি। আমরা চেয়েছিলাম আমাদের অনিচ্ছুকদের জমি ফিরিয়ে দিয়ে তারা টাটা চাষ করুক, তারা টাটা কারখানা করুক। কিন্তু টাটা গায়ের জোরে এখানকার সিপিএমের হারমাদ বাহিনী সে শোনেনি সে কথা। তারা সব জমি দখল করবে, 4 আনা লাগবে 12 আনা নিয়ে নেবে, নিয়ে অনুসারী শিল্পকে বেশি দামে বেচবে, এই ওদের প্ল্যান। টাটা হোক আমিও চেয়েছিলাম, কিন্তু অনুচ্ছুকদের বাদ দিয়ে। রাজ্যপালও বলেছিল তখন, গান্ধী আমাদের ছিল, কি গান্ধী ওর নাম বলুন, তৎকালীন রাজ্যপাল। হ্যাঁ, তৎকালীন রাজ্যপাল বলেছিল, মমতা ব্যানার্জির সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের মিটিং হয়েছিল যে অনুচ্ছুকদের বাদ দিয়ে আমাদের টাটা করা হোক। তারা কিন্তু শোনেনি। আপনারা কি চেক এখন কি বুঝছেন, এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি কারখানা হলে ভালো হয়, এটা আমি এখনও চাই। চাষির পেটে লাথি মেরে নয়, যারা অনুচ্ছুক ছিল তাদের বাদ দিয়ে এখন যদি কেউ ইচ্ছে জমি দিতে কারখানা করে করুক। আমারও জমি আছে, আমার 10 বিঘে জমি আছে টাটার ভিতরে, আমিও চাল পয়সা পাই। এখন সেই জমিতে চাষ করা যাচ্ছে? হ্যাঁ, চাষ করা যাচ্ছে। আমার জমি ওইখানে, চলুন রোডের ওপারে, এইখানে নদীর মাঝের গায়ে। কি মনে হয় কোনটা, মানে আপনারা তো অনিচ্ছুক যারা ছিল, আমি অনুচ্ছুকের দলে। আপনি অনিচ্ছুকের দলে ছিলেন যে আপনার জমি ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, জমি তো আলটিমেট ফেরত পেয়েছি। পেয়েছেন। হ্যাঁ, আর তার সঙ্গে শিল্পও কি চেয়েছিলেন? হ্যাঁ, 100 বার চেয়েছিলাম। শিল্প আমার জমিতে শিল্প হলে আমার আপত্তি ছিল না। শিল্পতে একটা মুষ্টিমে একটুখানি জায়গায় হয়েছিল, বাকিটা তো এখানে পড়েছিল, পুকুর খাত বন্ধ করে রেখেছিল। শিল্প করতে কত জমি লাগে, যতটা লাগে ততটা নেয় না তো। সারা মাঠ, 3টে মাঠ একর করেছে, এই মাঠটা একর হয়েছে, নদীর ওপারের মাঠটাও একর হয়েছে। এখন তো বর্তমানে তো এলাকার মানুষজন যা বলছেন, যদি শিল্প হতো তাহলে ভালো হতো। কিছু মানুষ চাকরি বাকরি পেত। তো ভালো হতো, আমি না বলছি না, শিল্প হলে ভালো হতো, কিন্তু শিল্প যখন বলেছিল সেই মতো করলে এখন আস্তে আস্তে আরও অনুসারী শিল্প নিজে এসে জমি কিনুক, সরকারের থেকে তারও জমি কিনুক, দালালিটা থাকতো না। তাহলে আপনারাও জমি, যারা জমি মালিক তারাও একটু জমির দাম বেশি হ্যাঁ, আমি পেতেন। পেতাম, নিশ্চয়ই পেতাম। আমাদের সরকারি জমি 3 লাখ টাকা বিঘে, আপনাকে দেবে 1,03,00,000 টাকা বিঘে একটা আলু ক্ষেত, 2,90,000 টাকা বিঘে। এখন তো 1 কাঠা জমির দাম 10 লক্ষ টাকা। আমার যখন দরকার হবে, একটা যদি শিল্প হয়, দেশের বড় শিল্প হলে বিনা স্বার্থে আমরা দিতে পারি। কিন্তু তুমি তো করছো ওখানে লুট, গন্ডারাজ করছো। তোমার 4 আনা লাগবে, তুমি 1 টাকার ভোগ করে নিয়ে নিচ্ছ, পরে সেটা তুমি দালালি করবে। 2006 সালে যখন জমি আন্দোলনে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, সেই সময় কিন্তু তাদের সঙ্গে ছিলেন রাজনাথ সিং, অর্থাৎ তৎকালীন এনডিএ এবং বিজেপি। আজ দুই দল দুই মেরুতে, যেখানে সিঙ্গুরে যে শিল্পর যে বিরোধ দেখা দিয়েছিল, সেই শিল্পর বিরোধ করতে কিন্তু সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যত হয়েছিলেন, দীর্ঘদিন তিনি যখন অনশন অবস্থান করছেন, সেই সময় কিন্তু রাজনাথ সিং তিনি দেখা করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এখন মানচিত্রটা পুরোটাই বদলে গেছে। এখন যে রাজনৈতিক সমীকরণ, সেই রাজনৈতিক সমীকরণ বলে দিচ্ছে যে এই 26-এর নির্বাচনের আগে সেই টাটার কারখানা, সিঙ্গুরের টাটা আজ কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই প্রাসঙ্গিকতাকেই ধরে রেখে আগামী 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন এখানে, এবং এখান থেকেই
তিনি কোনো এক বড় ঘোষণা করবেন এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্র মারফত। এই ধান, এটা কি সিঙ্গুরেরই ধান? এই সিঙ্গুরের মাটির ধান, যে ধান চাষ করা হচ্ছে, ধান ঝাড়াইয়ের কাজ চলছে। বাইরের জায়গা থেকে মহিলারা এসেছেন, তারা এখানে দৈনিক পারিশ্রমিকে এই ধান ঝাড়াইয়ের কাজ করছেন। আচ্ছা দিদি, এই যে তোমরা এই যে ধান ঝাড়াইয়ের কাজ করছো, এটা কত টাকা মজুরি পাচ্ছ রোজ? প্রতিদিন কাজ ফোন হিসেবে তো হ্যাঁ 40 টাকা ফোন, হ্যাঁ। এক ফোন মানে 30 ফোন, 4 জনে আছি, 40 ফোন ঝাড়লে তবে 500 টাকা। ইতিহাসের পাতায় সিঙ্গুরের যে জমি আন্দোলন, সেই জমি আন্দোলনের যে ছবি আমরা দেখতে পাই, সেই স্তম্ভের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। এই স্তম্ভ, যাকে বর্তমান রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার জমি আন্দোলনের বিজয় হিসাবে এই স্তম্ভ তৈরি করেছিলেন। তবে সেই বিজয় কি সত্যি এলাকার মানুষের কাছে জয় হয়েছে, সেই প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে। শিল্প হলো না, চাষবাস কি হচ্ছে? হ্যাঁ, চাষবাস হচ্ছে। যার ইচ্ছা আছে কৃষক তো চাষবাস সারা জীবনই করে যাবে। কৃষক হচ্ছে অন্নদাতা, এটা মাথায় রাখতে হবে। আর কৃষক যদি না চাষ করে, সেই চাষের উপর নির্ভর করে কল কারখানা সমস্ত কিছুটাই, মানে পৃথিবীর সব থেকে ভিত হচ্ছে কৃষক। মানে এর উপরে বেশ করে সমস্ত কিছু চলে, কল কারখানা শিল্প যাই হোক না কেন এই কৃষকের উপরেই নির্ভর করে। তো একটা ভাবতে হবে যে এখানে যে জমি আমাদের এখানে অধিগ্রহণ হয়েছিল, শিল্প হয়েছিল, চলে গেছে, ঠিকই আছে। এবার কৃষকরা যতটা পারছে চেষ্টা করছে চাষ করার। এই তো দেখুন আলু লাগিয়েছে, এটা প্রজেক্টের ভিতরেই। আচ্ছা, প্রধানমন্ত্রী আসছে, শুনেছেন বিষয়টা? হ্যাঁ জানি। উনি যদি এখানে এসে বলেন যে এখানে নতুন করে শিল্পর ভিত্তি স্থাপন করবেন, তাহলে কি এলাকার মানুষজন জমি দেবে?